তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আবু হানিফ। আবু হানিফ, আপনি কোত্থেকে? আমি রাজশাহী জেলা গোদাগাড়ী থানা থেকে। রাজশাহী থেকে। তাহলে আবু হানিফ, আপনি একটা $10 কাজ করেছিলেন কোন একটা বায়ারের, সেই কাজটা করে জমা দিয়েছেন। জমা দেওয়ার পর বায়ার আপনাকে $30 আবার আবার হায়ার করেছে, তাই জি তো? জি বায়ারের নাম হলো SSUJJ সুজ। হ্যাঁ, সুজ সুজ আপনাকে $30 হায়ার করেছে। তাহলে আগের কাজটা দেখান, আগে যে আপনাকে আপনাকে হায়ার করেছিল। অর্ডার পেজে যান। স্যার একটু অর্ডার পেজে যাবেন, অর্ডারে। হ্যাঁ, কমপ্লিটেড, অর্ডারটা কমপ্লিটেড, ইউ আর্ন $8। তার মানে $10 দিয়েছে, আপনার $8 পেয়েছেন, বাকি $2 ফাইবার ট্যাক্সে। তাহলে আপনি $10 কাজ, এই যে সুখের জন্য আপনি একটা $10 কাজ করেছেন, করে জমা দিয়েছেন, সে আপনাকে পেমেন্ট করে দিয়েছে, তাই তো? জি এটা কমপ্লিট। আচ্ছা, করার পরে এখন সে আপনাকে $30 আরেকটা কাজ দিয়েছে, তাই তো? জি ওটা তাহলে ওটা আপনি হলো দশ ডলারের বিজনেস পেজ দশ খুলতে ডলারের যে হবে। কাজটা করেছেন, সেই কাজটা ছিল কি? এটা হলো ফেসবুক মার্কেটিং এর কাজ। জি ফেসবুক আর মার্কেটিং। এখন আপনি যে কাজটা করতেছেন সেটা কি? এটা হলো আপনার আমার কাজ দিয়েছে, এটা হলো বিজনেস পেজ একটা খুলে দিতে হবে। ক্রিয়েট ব্যাগ ফেসবুক বিজনেস। ভেরি গুড, ভেরি গুড। জি তাহলে প্রথমত আপনি ফেসবুক মার্কেটিং করেছেন $10 দিয়ে, কাজটা আপনি খুব জি ভালোভাবে করতে পেরেছেন। বা বায়ারের, আপনার উপর বায়ারের বিশ্বস্ততা অর্জিত হয়েছে। এখন বায়ার আপনাকে মোটামুটি কি, মানে বুঝতে পারছে যে আপনি ভালো কাজ করতে পারেন, তখন সে আপনাকে একটা বিজনেস পেজ তৈরি করে দিতে বলছে, তাই তো? 5 স্টার একটা দিয়েও দিচ্ছে। ভেরি গুড, দিয়েও ভেরি গুড। দিয়েছে। তাহলে বিজনেস পেজ তৈরির কাজটা তো একদম সহজ কাজ, একদমই কঠিন কোনো কাজ না। জি স্যার, একটু হয়েছে কিনা একটু দেখলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি দেখান কতটুকু আচ্ছা, আপনি স্যার মোট কাজ করেছেন কয়টা এ পর্যন্ত? 2টা স্যার, দুইটা। এই 2টাই প্রথম শুরু। ভেরি গুড, ভেরি গুড। আপনি প্রথম মানে আমাদের ক্লাসে এই ইয়াতে আমাদের এখানে ভর্তি হয়েছেন কখন? স্যার ভর্তি হয়েছিলাম স্যার অনেক আগে, ঈদের আগা দিন স্যার অ্যাডমিশন নিয়েছিলাম। ও মাই গড, তো এতদিন 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 মানে লাগলো কি জন্য? মিডিলে স্যার কম্পিউটারে নষ্ট হয়েছিল, ল্যাপটপটা দিয়ে স্যার মেকারের দোকানে ছিল, যে স্যার সমস্যা হয়েছিল। তাহলে আপনি ক্লাসের বাইরে ছিলেন কতদিন, কয় মাস? 1 মাস স্যার পুরা। ঈদের পরে বলতে আপনি কোরবানির ঈদের পরবর্তী হয়েছেন, তাই তো? জি ক্লাস করতে পেরেছেন কতদিন? 1 মাস করতে পেরেছি। বুঝতে পেরেছি। তার মানে যা মিডিলে শিখছেন। স্যার বন্ধ ছিল। রাইট, মিডলে ঈদের জন্য বন্ধ ছিল। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন থেকে আপনি একদম সিরিয়াসলি কাজ করতে থাকেন। ঠিক আছে, এখন আমাকে দেখান এটাতে প্রবলেম প্রবলেম কি কি, কি কি হচ্ছে কাজটা করার জন্য। স্যার লোগো তৈরি করে দিতে হবে, আর বিজনেস পেজটা এটা স্যার করেছে, আপনি, এটা হচ্ছে কিনা হ্যাঁ বুঝতে হ্যাঁ, হবে। অবশ্যই আমাকে দেখান। স্যার আমি স্ক্রিন শেয়ার করেছি, কিন্তু এখন হচ্ছে কিনা বলতে হচ্ছে। হুম, কোথায়? হ্যালো? স্যার আমার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি শেয়ার হয়েছে, কিন্তু স্যার ইসে আসছে না এখনো। নেটওয়ার্ক প্রবলেম স্যার, মোবাইল থেকে চলছে তো। শেয়ার কোথায় নেই? দাঁড়ান, আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি, আপনি আরেকবার শেয়ার করেন, তাহলে হবে। দিন, আপনি আরেকবার শেয়ার করেন। হ্যালো? জি স্যার শুনতে পাচ্ছি। হুম হুম, দিন। তাহলে আপনি এই পেজটা তৈরি করেছেন, এটা আপনি তৈরি করেছেন, এটা হলো কি, মানে আপনি লগোটাকে বাইরে দিয়েছেন নাকি আপনি তৈরি করেছেন? না আমি তৈরি করেছি। হ্যালো? স্যার আমি তৈরি করেছি। ঠিক আছে, আপনার বাইরে আপনাকে কোনো স্যাম্পল দেন, তার কোনো লগো কি আগে থেকে ছিল না? না স্যার কোনো কিছু দেয়নি, স্যার Very নিজের good. মতো করে। একদম শূন্য থেকে আপনি সবকিছু তৈরি করতেছেন, তার জন্য লগো তৈরি করবেন, তার জন্য ব্যানার তৈরি করবেন, তার জন্য পোস্ট, মানে সবকিছু আপনি লিখবেন, তাই তো? হ্যাঁ পোস্ট ঠিক জি আছে, করে। আপনার লগো ঠিক আছে। আপনি ব্যানারটা দেখেন, ব্যানারটা কোথায়? ব্যানারটা স্যার তৈরি করছি, ক্যানভাতে এখন স্যার তৈরি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে খুব মনোযোগ সহকারে আমার ফেসবুক বিজনেস পেজের ভিডিওটা দেখে দেখে আপনি কি কাজটা করে ফেলেন। যতটুকু করতে পারেন কালকে আমাকে দেখাবেন, আমি কালকে আরো ভালোভাবে চেক করে দেবো। ঠিক ঠিক আছে? আছে জি স্যার। বলেন, বাইরের সাথে কথাবার্তা বলতে এখন কেমন লাগতেছে? খুব বেশি কঠিন মনে হচ্ছে? না না স্যার একবারই সহজ স্যার, আমি
বলেছি স্যার, কথা দেখলে তো ভালো হতো। একটু তাহলে দেখেন তো আমাকে বায়ারের সাথে আপনার কি কি চ্যাট হয়েছে। নতুন অবস্থায় সবার এটি নিয়ে ভয় থাকে যে বায়ারের সাথে কেমনে কথা বলবো, কেমনে চ্যাট করবো, এটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকে ছেলেরা। আপনি আরেকবার শেয়ার করেন, ওই পেজ আগে যান, পেজে যাওয়ার পর পরে মানে শেয়ার করেন। যখন আপনি শেয়ার করবেন তখন এখানে অপশন আসে যে স্ক্রিন, স্ক্রিনটা শেয়ার করবেন তাহলে হবে। স্ক্রিন শেয়ার করেছি। হুম, হ্যাঁ, আমাকে আপনি কি কি জানি দেখাতে দেখাতে চাচ্ছিলেন? বাইরে স্যার, মেসেজে কথা বলা স্যার, এটা হুম, দেখেন। কোনটা? হ্যাঁ, না এখান থেকে না, ইয়ার থেকে, চ্যাট থেকে, চ্যাট মেসেজ উপরে অপশন থেকে। ইনবক্স থেকে, হ্যাঁ এখান থেকে দেখান। ইনবক্স, ইনবক্স এটা, হ্যাঁ। তাহলে সে আপনাকে একটাতে 5 স্টার রিভিউ দিয়েছে না? এখানে দেখা যাচ্ছে শুজ লেফট ইউ 5 স্টার রিভিউ। মানে প্রথম কাজে সে আপনাকে 5 স্টার রিভিউ দিয়েছে, আবার জি বোনাস হিসেবে কি সে আপনাকে আরেকটা কাজে হায়ারও করেছে। জি ভেরি গুড, ভেরি গুড। তো মেসেজ গুলো কোথায়? মেসেজ বাইরের সাথে আপনার কথা হয়নি? যেহেতু স্যার নিচ পর্যন্ত অনেক কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এখান থেকে না, আপনি এটা হচ্ছে না, আপনি আমাকে আমাকে মাউসের প্রোফাইল দিন। জি, স্যার। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আপনি আপনি মাউস ছেড়ে দেন। আমরা মেসেজে যাব, মেসেজ থেকে যাব ইনবক্সে, ঠিক আছে? ইনবক্স থেকে এখানে ক্লিক করব। তাহলে আমরা বাইরের টোটাল ডেসক্রিপশন গুলো আমরা লাইন বাই লাইন আমরা এখান থেকে পড়বো। স্যার ওই আমাকে প্রথমে ইনবক্স করেছিল, তারপর স্যার আমি প্রথমে করেছি। ইনবক্স করেছে, বায়ার বলেছে দাঁড়ান, একদম একদম টপে যান, শুরু থেকে যান, কিভাবে বায়ারের সাথে কথা শুরু হয়েছিল এটা একটু দেখান। স্যার দেখতে পাচ্ছেন? হুম, ঠিক আছে। তাহলে বায়ার আপনাকে প্রথমে একটা লিংক দিয়েছে, ক্যান ইউ ক্রিয়েট মি সাম অ্যাডস বেসড অন প্রোডাক্ট আই এম সেলিং, ইটস এ ক্লিক ব্যাংক প্রোডাক্ট। মানে কিছু অ্যাডস আপনাকে তৈরি তৈরি করে দিতে বলছে, জি যেটা সে ক্লিক ব্যাংকের সাথে কিছু একটা করে। আপনি বলেছেন হ্যালো স্যার, বাইরে বলেছে চেক আউট দ্য মেসেজ আই সেন্ট ইউ, মেসেজটা চেক করো। আপনি বলেছেন ওকে স্যার, আপনি একটা স্ক্রিনশট দিয়েছেন। স্যার, হ্যালো স্যার, হাউ আর ওনার ইউ, ওয়েবসাইটে। I think you are great, I understand your requirement 100%, I have professional training on ads marketing institute। মানে আপনি এখনো পরিপূর্ণভাবে তার কাজটা হয়তো বুঝতে পারেন নাই, বাট আপনি মোটামুটি তাকে রিপ্লাই জি দিতে পারছেন স্মার্টলি। আচ্ছা, এরপরে আপনি বলেছেন হ্যালো স্যার, এরপর আপনি নিজ থেকে এই অফারটা তৈরি করেছেন। জি। এখন সে তো আপনাকে কোনো অফার তৈরি করতে বলে নাই। না স্যার, আমি নিজ থেকে স্যার ওখানে $100 দিয়েছিলাম, $10 হয়ে গেছে। মানে সে মোবাইল থেকে সেল করেছিলাম তো। সে দিয়েছিল, বলতে তার পারি। প্রাইমারি অফারটা কত ছিল? না, অফার দেয়নি স্যার, আমি দিয়েছিলাম, ওই অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি স্যার এখানে $10 আমার অফার, ভুল হয়ে গেছে, কম দিয়েছিলাম না এটাই। না, সমস্যা নেই, সমস্যা নেই, ভুল হয়নি। যেটা আপনার প্রথম কাজ ছিল, প্রথম কাজে জি $10 যথেষ্ট। কারণ প্রথম কাজে বড় দায়িত্ব নেওয়া যাবে না। প্রথম কাজে যদি আপনি অনেক বড় অ্যামাউন্টে যদি হায়ার হন, তাহলে তো এটা আপনার জন্য অসুবিধা হবে, তাই না? বড় অ্যামাউন্ট মানে হলো বড় দায়িত্ব, তাই না? তো প্রথম কাজ হিসেবে $10 ঠিক আছে, আপনার সিদ্ধান্ত সঠিক ছিল। তারপর হচ্ছে আই সিন দ্য পোস্টিং, আই এম ভেরি প্লেসড উইথ ইউর ওয়ার্ক, থ্যাঙ্কস। তার মানে বায়ার, আপনি পোস্ট করছেন, পোস্ট করার পর বায়ার মেসেজ করছে আই সিন দ্য পোস্টিং, মানে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো দেখছে, দেখে খুব খুব খুশি হয়েছে, সে খুবই স্যার, আমি প্লিজড। স্ক্রিনশট দিয়েছিলাম একটু করে। ভেরি গুড, ভেরি গুড। তারপর এখানে আবার $1000 আপনি একটা অফার তৈরি করে দিয়েছেন। ও মাই গড, ভাইয়ের তো হার্ট ফিল করে বেশি দেখুন। স্যার মান্থলি হায়ারের জন্য স্যার, এটা মানে বিজনেস পেজেই করার জন্য স্যার বলছিল। আচ্ছা, মান্থলি হায়ারের জন্য $1000 আপনি আপনি দিয়েছেন, আচ্ছা কোনো সমস্যা নেই। তো এখানে এটার ব্যাপারে সে কি বলেছে যে স্যার নিচে নামান তাহলে দেখতে হবে। দেখেন, আপনি দেখেন। স্যার তাহলে আশা করি আপনারা সবাই যেটা বুঝতে পারতেছেন যে আসলে বায়ারের সাথে ইন্টারভিউ করাটা খুব আহামরি করে কিছু না, একদমই সহজ, একদমই সহজ। একদম ক্লাস 8 ছিল এটা এটা করতে পারে। অনেকের ধারণা ফ্রিল্যান্সিং এ আসার আগে যে ইংলিশে বিশাল বিশাল পণ্ডিত হতে হয়। হ্যাঁ, আমি যতই বলি যে ভয় পাওয়ার কিছু নাই, ক্লাস 8 এর ছেলেই ক্লাস 8 পাস করলে যথেষ্ট।
একটা ক্লাস এটের ছেলেও করতে পারবে। তো অনেকেই জিনিসটা বিলিভই করে না, অনেকের মাথায় থাকে যে ফ্রিল্যান্সিং মানে বিশাল ইংলিশ, আসলে কিছুই না। হ্যাঁ, এরপর বলেন। কিন্তু স্যার হুম, তারপর বিজনেস পেজের জন্য স্যার অ্যাড্রেস চাইছিলাম, যে স্যার আমি স্ক্রিনশট দিয়ে চাইছিলাম, দিয়ে এমনি স্যার দিয়ে দিয়েছিল অ্যাড্রেস। স্যার সমস্যা হবে কি স্যার এখানে? মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। হুম, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বায়াররা আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ কথা বলে, কিভাবে হায়ার করে এবং কিভাবে কি হয়। তো নতুন যারা আছেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনাদের বায়ার রিকোয়েস্ট নিয়ে, বায়ারের সাথে রিপ্লাই নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমাদের ওয়েবসাইটে। আমি যে 17 বছরের ভিডিও দিয়েছি সেগুলো পাবেন। ঠিক আছে, আবার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই বাই জামাল স্যার, এগুলো যদি ইউটিউবে সার্চ করেন আমার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এর অনেকগুলো ভিডিও পাবেন। ওই ভিডিওগুলো দেখে আপনারা কি অনেক ভালোভাবে শিখতে পারবেন কিভাবে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতে হবে। এখানে ইংলিশটা বড় বিষয় না, এক নম্বরে বড় বিষয় হলো আপনার কাজটা ভালো করে জানা। আর দুই নম্বর বিষয় হলো বায়ারের সাথে কোঅপারেশন করা, বায়ারের সাথে ইন্টারভিউ করার এই টপিক, এই টেকনিক গুলো শেখা, বায়ারকে আর ম্যানেজ করার টপিক। ভাষাটা বুঝতে পারলে স্যার হবে রাইট। সম্পূর্ণ পরিপূর্ণভাবে। স্যার বাইরের ভাষাটা বুঝতে পারলে তখন বাংলাদেশেরও সমস্যা হয় না। আর একটা দুইটা কাজ করার পরে তখন জিনিসটা একেবারে সহজ হয়ে যায়, তখন আর কোনো ব্যাপারে মনে হয় না বাইরের সাথে ইন্টারভিউ করা। তখন তখন এমন হয় যে মনে হয় যে বাংলা বললে হয়তো কি আমরা বুঝতাম না, ইংলিশটাই অনেক ভালো বুঝি, তাই না? আমরা যখন ফাইবারে কাজ করতে থাকি, কাজ করতে করতে এক পর্যায়ে আমরা যে আসলে ইংলিশের মধ্যে কাজ করতেছি, বাইরের সাথে ইংলিশে কথা বলতেছি, সেটা আমরা ভুলে যাই, তাই না? ওই বাংলা ইংলিশটাই কি আমাদের কাছে সহজ মনে হয়। স্যার এটা আপনি তো দুইটা কাজ করেছেন, এরপর আরো যখন কাজ করবেন আপনি দেখবেন যে কি ইংলিশ ছাড়া আপনি বাংলা বললে আর বুঝতেছেন না, শুধু ইংলিশটাই বুঝতেছেন। ঠিক আছে তাহলে, ঠিক আছে, আপনি তাহলে এই কাজটা মনোযোগ সহকারে করেন, আর যে কোনো প্রবলেম হলে কালকে আমাকে দেখেন। এখন তো কাজটা আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজটা কমপ্লিট হোক, কমপ্লিট করে আমাকে আমাকে আপনি কালকে দেখেন। ঠিক আছে হানিফ? হ্যালো? স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে তাহলে, আপনি যতটুকু পারেন আপনি কাজটা করেন, কাজটা করে কালকে আগামীকালকে আমাকে আবারও দেখাবেন, আমি বাইরের রিকোয়েস্ট অনুযায়ী দেখবো যে পরিপূর্ণভাবে হয়েছে কিনা। ঠিক আছে, তারপর আমি ঠিক বলবো আছে, এটা জমা দিবেন কিনা। ঠিক আছে স্যার। কোনো কিছু ভুল থাকলে সেটা আমি কারেকশন করে দেবো। ঠিক আছে হানিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ অনেক।